হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা অনুশীলনী 4.1-এর 8 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে দেখিয়েছি। আজকে আমরা বাকি অঙ্কগুলো করব। চলো এখন আমরা 9 নম্বর অঙ্ক করব। দেখো 9 নম্বর অঙ্কে কি আছে। প্রথম রাশি 2x প্লাস 3y, এটা প্রথম রাশি, আর পরেরটা দ্বিতীয় রাশি। তো আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণন করব। তো প্রথম রাশিটা আমরা যেহেতু প্রথম রাশিতে দুইটা পদ আছে, দুইটা পদ একসাথে করা আছে, তো দুইটা পদ যেহেতু একসাথে করা আছে আমরা দুইটা পদকে একসাথে লিখব। প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি। তো এই ক্ষেত্রে প্রথম রাশির যে প্রথম পদ, এই প্রথম পদের সাথে আমরা দ্বিতীয় রাশিটা গুণন করব সেম নিয়মে। আবার দ্বিতীয় পদের সাথে আমরা দ্বিতীয় রাশিটা গুণন করব। দেখো প্রথম রাশির প্রথম পদ প্রথম পদের সংখ্যাটা 2, আর দ্বিতীয় রাশির সংখ্যা 5। 2-র সাথে 5 গুণন করলে হয় 5 দুগুণে 10। এই পদে x এর পাওয়ার শুধু 1 আছে, মানে কোনো পাওয়ার নেই, তার মানে 1 আছে। তো 1, আর দ্বিতীয় রাশিতে x এর পাওয়ার 1, তো 1 আর 1 হয় 2। প্রথম রাশির প্রথম পদে আর কোনো কিন্তু চলক নেই, কিন্তু দ্বিতীয় রাশির মধ্যে চলক y আছে, তার মানে আমাদের এখানে yটা দিয়ে দিতে হবে। তো যেহেতু আমাদের প্রথম পদের সাথে দ্বিতীয় রাশি গুণন করা কমপ্লিট, এখন আমরা দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় রাশির গুণন করব। তো সেই ক্ষেত্রে দ্বিতীয় পদের সামনে দেখো চিহ্নটা আগে আমাদের কমপ্লিট করতে হবে। চিহ্নটা প্লাস, আবার এই পাশের চিহ্নটা হবে প্লাস, তাহলে প্লাসে প্লাসে হয় প্লাস। 3-র সাথে 5 গুণন করলে হয় 3 5-এ 15। দ্বিতীয় পদে এখানে দেখো x নেই, বাট দ্বিতীয় রাশিতে দেখো x আছে, তার মানে x শুধু একটা xই হবে। এই পদের y, আর এখানে y, তাহলে y আর y, মানে এখানেও একটা y, এখানে একটা y, তাহলে y কয়টা হলো? 2টা, তার মানে y এর পাওয়ার হবে 2। তো এইটাই আমাদের অ্যান্সার। তো 9 নম্বর অঙ্ক কমপ্লিট। এখন আমরা করব 10 নম্বর অঙ্ক। দেখো 10 নম্বর অঙ্কে আমাদের কি আছে। 10 নম্বর অঙ্কের দাগটা আমরা উঠে নেব। প্রথম রাশিটা কি আছে? 5x স্কয়ার মাইনাস 4xy, 9x স্কয়ার y স্কয়ার। তো এখানেও দেখো প্রথম রাশিতে আমাদের দুইটা পদ আছে, আর দ্বিতীয় রাশিতে একটা পদ। তো যেহেতু প্রথম রাশিতে দুইটা পদ, তো এই দুইটা পদকে আমরা ব্র্যাকেটের ভিতরে রেখে দেব। প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা তোমরা চাইলে ব্র্যাকেটের ভিতরে রাখতে পারো। তো এখন এই প্রথম পদের সাথে দ্বিতীয় রাশি গুণন। তো এইখানে প্রথম রাশিতে সংখ্যা 5, আর এইখানে সংখ্যা 9। 5-এর সাথে 9 গুণন করলে হয় 5 নং 45। আর এইখানে x এর পাওয়ার 2, দ্বিতীয় রাশিতে x এর পাওয়ার 2, 2 আর 2 হয় 4, তার মানে x এর পাওয়ার হবে 4। এখন দেখো এইখানে কিন্তু কোনো আর কোনো চলক নেই, কিন্তু দ্বিতীয় রাশিতে আমাদের একটা চলক আছে, সেটা y স্কয়ার, তার মানে এখানে আমাদের y স্কয়ারটা হবে। প্রথম রাশির মানটা আমরা দ্বিতীয় রাশির সাথে গুণন করা শেষ। এখন আমরা হবে দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় রাশিটার গুণন। তো দ্বিতীয় রাশির সামনের চিহ্ন মাইনাস, আর এইখানের সামনের চিহ্ন প্লাস। প্লাসে মাইনাসে মাইনাস। 4-এর সাথে 9 গুণন করলে হয়, মানে 4-এর সাথে 9 গুণন করলে হয় 4 নং 36, আর এখানে 36, আর এখানে x এর পাওয়ার 1, আর এখানে x এর পাওয়ার 2, 1 আর 2 হয় 3, আর এখানে y এর পাওয়ার 1, আর এখানে y এর পাওয়ার 2, তার মানে 1 আর 2 হয় 3, তার মানে y এর পাওয়ার হবে 3। আমাদের এটাই অ্যান্সার। তো
আচ্ছা, এখন আমরা হচ্ছে 11 নম্বর অঙ্ক করব। দেখো 11 নম্বর অঙ্কের দাগটা আমরা তুলে নেই। 11 নম্বর দাগে কি আছে? 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার কমা a কিউব v স্কোয়ার দ্বিতীয় রাশি। তো এখানে প্রথম রাশিতে হচ্ছে 3টা পদ আছে। তো 3টা পদকে আমরা একসাথে করব। 2a স্কোয়ার মাইনাস 3v স্কোয়ার প্লাস c স্কোয়ার প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি। এখন দেখো প্রথম রাশির প্রথম পদে হচ্ছে 2, দ্বিতীয় রাশির দেখো দ্বিতীয় রাশিতে কোনো সংখ্যা নেই, তার মানে হচ্ছে 1 আছে। তাহলে 2-র সাথে 1 গুণন করলে হয় হচ্ছে 2, এর উপরে হচ্ছে 2 আর এখানে এর পাওয়ার হচ্ছে 3, তাহলে 2 আর 3 হয় হচ্ছে 5, তার মানে এর পাওয়ার হবে হচ্ছে 5। এখানে আর কোনো চলক নেই, কিন্তু এইখানে দেখো চলকটা হচ্ছে v স্কোয়ার দিলাম হচ্ছে v স্কোয়ার। এখন আমরা দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় রাশি গুণন করব। দ্বিতীয় পদের রাশির চিহ্ন প্রথম মানে সামনে চিহ্ন হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে হয় হচ্ছে মাইনাস 3 আর এখানে কোনো সংখ্যা নেই, তার মানে 1, 3-র সাথে 1 গুণন করলে হয় হচ্ছে 3। এখানে দেখো বি স্কোয়ার, কিন্তু এখানে আবার হচ্ছে এ কিউব আছে, তার মানে এখানে তো কোনো এ নেই, তার মানে ওই দ্বিতীয় রাশির যেটা আছে ওইটাই দিব। আর বির উপরে হচ্ছে স্কোয়ার আর এখানে বির উপরে হচ্ছে স্কোয়ার, তাহলে স্কোয়ার আর স্কোয়ার মানে 2 আর 2 হয় হচ্ছে 4, তার মানে বির পাওয়ার হবে হচ্ছে 4। এইখানে দেখো এখন আবার হচ্ছে তৃতীয় পদের হচ্ছে চিহ্নটা আগে আমাদের দিয়ে নিতে হবে। এইখানে হচ্ছে প্লাস আর এখানেও হচ্ছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে হয় হচ্ছে প্লাস 1 আর এখানেও ধরো হচ্ছে 1, 1-এ 1 দেওয়ার দরকার নেই, তার মানে এখানে হচ্ছে a কিউব v স্কোয়ার আর এখানে c স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 11 নম্বর অঙ্ক কমপ্লিট। এখন আমরা আসবো হচ্ছে 12 নম্বর অঙ্কে। তো দেখো 12 নম্বর অঙ্কের দাগটা আমরা উঠে নিব। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz কমা দ্বিতীয় রাশিতে হচ্ছে x⁴y। তো দেখো এটা হচ্ছে প্রথম রাশিতে হচ্ছে 3টা পদ, দ্বিতীয় রাশিতে একটা পদ। তো প্রথম রাশিটা আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো প্লাস 3xyz গুণন দ্বিতীয় রাশি x⁴y। তো দেখো প্রথম রাশির প্রথম পদে কোনো সংখ্যা নেই, তার মানে 1-এর সাথে 1, তার মানে 1 দেওয়ার দরকার নেই। এখানে হচ্ছে এক্স কিউব আর এইখানে হচ্ছে x⁴, তার মানে 3 আর 4 যোগ করলে হয় হচ্ছে 7, তার মানে এক্সের পাওয়ার হবে হচ্ছে 7। এখানে কোনো কিন্তু চলক নেই, কিন্তু দ্বিতীয় রাশিতে হচ্ছে কত আছে? y আছে, তার মানে এখানে আমাদের y। এখন আমরা দ্বিতীয় পদে চলে যাব। এখানে চিহ্নটা আগে আমাদের নিয়ম অনুযায়ী চিহ্নটা আগে লিখতে হবে। তো এখানে হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আর যেহেতু কোনো সংখ্যা নেই, তার মানে সংখ্যা দেওয়ার দরকার নেই। এখানে হচ্ছে এক্সের পাওয়ার হচ্ছে 4, তার মানে x⁴, আর এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 3 আর এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 1, তার মানে 3 আর 1 হবে হচ্ছে 4, তার মানে দ্বিতীয় পদ কমপ্লিট। এখন আমরা আসবো তৃতীয় পদের সামনে চিহ্ন হচ্ছে প্লাস আর এখানেও হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3 আর এখানে হচ্ছে 1, 3-এর সাথে 1 গুণন করলে হয় হচ্ছে 3, মানে 3 অক্ষে 3। এক্স মানে এক্সের পাওয়ার এখানে 1 আর এখানে এক্সের পাওয়ার হচ্ছে 4, 1 আর 4 তার মানে কত? 5, এক্সের পাওয়ার হবে হচ্ছে 5। এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 1 আর এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 1 আর 1 হয় হচ্ছে 2, তার মানে ওয়াইয়ের পাওয়ার হবে হচ্ছে 2। আর এখানে হচ্ছে জেড, আর এখানেও কিন্তু কোনো হচ্ছে চলক